আপনি যদি আপনার বাসাতে শুধুমাত্র একটি গাছ লাগাতে পারেন, তাহলে দেখবেন যে আপনার বাসাতে কোনোভাবেই কোনো সাপ, অর্থাৎ রাসেল ভাইপার বলেন বা কোনো বিষাক্ত সাপ আপনার বাসাতে প্রবেশ করতে পারবে না। আপনারা জানেন যে বাংলাদেশের মধ্যে বর্তমানে সবথেকে বড় আতঙ্কের নাম হচ্ছে এই রাসেল ভাইপার সাপ। আর এই রাসেল ভাইপার সাপ শহর বলেন, চরাঞ্চল বলেন বা গ্রাম অঞ্চল বলেন, সর্বত্র ছড়িয়ে পড়েছে। এবং এটি বর্তমান বাংলাদেশের মধ্যে এতটা ভয়াবহ আকার ধারণ করেছে যে প্রতিদিনে দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশের মধ্যে কোনো না কোনো মানুষ এই সাপের কামড়ে মৃত্যুবরণ করতেছে। তাই আমরা বিভিন্ন চিন্তা ভাবনা করে এটা সিদ্ধান্ত নিলাম যে আমাদের চ্যানেলের যারা দর্শক রয়েছেন এবং যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন, তো আমরা আপনাদের জন্য এমন একটি উপায় খুঁজতেছিলাম যে কি করলে অ্যাকচুয়ালি এই রাসেল ভাইপার সাপ থেকে আংশিক হলেও আপনি মানে বাঁচতে পারবেন বা একটু সতর্কতা অবলম্বন করলে আপনি এই মহাবিপদ থেকে নিজেকে রক্ষা করতে পারবেন এবং নিজের ফ্যামিলিকে রক্ষা করতে পারবেন। তো আমরা বিভিন্ন খুঁজে দেখেছি এবং বিজ্ঞান রিসার্চ করেছি এবং অর্থাৎ আমরা সর্বত্রই খুঁজে শুধুমাত্র এতটুকু পেয়েছি যে এমন কিছু গাছ রয়েছে, এই গাছগুলো যদি আপনি আপনার বাসার মধ্যে রোপণ করেন, আর যারা শহর অঞ্চলে রয়েছেন আপনারা যদি আপনাদের ওই বাসা বাড়ির মধ্যে টপ আকারে যদি এই গাছগুলো মানে এই গাছগুলো যদি রাখতে পারেন, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ এই মহাবিপদ থেকে আপনি একটু হলেও আপনার ফ্যামিলিকে এবং আপনি আপনার নিজেকে রক্ষা করতে পারবেন। মূলত আমরা 6টি গাছ সম্পর্কে জানতে পেরেছি। তবে এই 6টি গাছের মধ্যে যে 5টি গাছ রয়েছে, এই 5টি গাছ বাংলাদেশের মধ্যে কোথাও খুঁজে পাওয়া যায় না, কিন্তু একটি গাছ বাংলাদেশের সর্বত্রই খুঁজে পাওয়া যায়। তা হচ্ছে এটাকে মানে আমাদের অর্থাৎ উত্তরবঙ্গের কুড়িগ্রামের ভাষায় আমরা এটাকে গাঁদা ফুলের গাছ বলে থাকি। এখন আপনার অঞ্চলে এটাকে কী বলে সেটা সঠিক বলতে পারবো না, তবে আমি স্ক্রিনে এর ছবি দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই গাছটি আপনি যদি যারা গ্রাম অঞ্চলে রয়েছেন তারা মানে প্রচুর পরিমাণে বর্তমান সময় আপনার বাসিতে বা মানে বাসার মধ্যে গাড়বেন। আর যে সমস্ত ভাই বোন আমার ভিডিওটি শহর অঞ্চল থেকে দেখতেছেন, আপনারা আপনার বাসা বাড়ির সিঁড়ির মধ্যে অথবা ছাদের মধ্যে এই গাছগুলো রাখবেন। হয় কি মানে এই গাঁদা ফুলের যে আমাদের কাছে মানে আমাদের কাছে তো মনে হয় যে সুগন্ধ, যে এর যে গন্ধ বা একটি যে ঝাঁজ রয়েছে, এই ঝাঁজটি এই রাসেল ভাইপার সাপ অনেকাংশে সহ্য করতে পারে না। এই কারণে দেখা যায় যে যেখানে এই গাঁদা ফুলের গাছ রোপণ করা থাকে এবং যখন এই ফুল ফোটে, ফুল থেকে যখন এই সুগন্ধ বের হয়, এই সুগন্ধ সহ্য করতে পারে না। এই কারণে দেখা যায় যে ওই যেখানে এই গাছ থাকে তো মানে ওই জায়গাগুলোর মধ্যে এই রাসেল ভাইপার যেতে চায় না। এছাড়াও আপনি আরও একটি কাজ করতে পারেন, তা হচ্ছে আপনি প্রথমত খুঁজে দেখবেন যে রাসেল ভাইপার সাপ যে বলা হচ্ছে যে সর্বত্র ছড়িয়ে পড়েছে, যে এই সাপটি অ্যাকচুয়ালি খায় কি এবং এই সাপের খাদ্য কী। তো আপনাদেরকে কষ্ট করে খুঁজতে হবে না, আপনাদের জন্য আমরা কষ্ট করে খুঁজে বের করেছি এবং সেটা আপনাদেরকে বলতেছি। তা হচ্ছে রাসেল ভাইপার সাপ কিন্তু অনেক সময় দেখা যায় আপনার বা আমার বাসায় থাকা ইঁদুর, তারপর হচ্ছে আপনার যে মানে যারা গ্রাম অঞ্চলে রয়েছি তারা দেখবেন যে আমাদের বাসার সঙ্গে কিন্তু পুকুর থাকে, আবার ছোটো মানে ডোবা থাকে, খালবিল থাকে। তো এগুলোর মধ্যে দেখবেন যে অনেক সময় যে ছোটো ছোটো ব্যাঙ বা ব্যাঙের বাচ্চা কিন্তু জন্ম নেয়। তো এগুলো কিন্তু অ্যাকচুয়ালি রাসেল ভাইপার সাপ খেয়ে থাকে, যেহেতু মাংসাশী প্রাণী হচ্ছে রাসেল ভাইপার সাপ। তো আপনি করবেন কি, আপনার বাসার আশপাশে যদি এরকম যদি পুকুর থাকে তাহলে আপনি চেষ্টা করবেন পুকুরের আশপাশে ব্লিচিং পাউডার ছিটিয়ে দেওয়ার জন্য। এবং আপনার বাসার আশপাশে যদি কোনো যে পুকুর না থাকে সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যে আপনার বাসাতে বলেন বা বাসার মানে এক কথায় আপনার বাসার মধ্যে যদি কোনো ইঁদুর থাকে তো ইঁদুরগুলোকে আপনি আগে ভেগেই সব ইঁদুর সেখান থেকে মেরে শেষ করে ফেলবেন। তাহলে দেখবেন যে রাসেল ভাইপার সাপ যখন যদিও আপনার বাসার ওইখানে যদি এসেও পড়ে, যখন ওর কোনো খাদ্য পাবে না তখন দেখবেন যে ও আপনি চলে যাবে। তো অ্যাকচুয়ালি প্রিয় দর্শক, আপনি যদি এই বিষয়গুলো যদি সতর্ক অবলম্বন করতে পারেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনি এই মহাবিপদ থেকে আপনাকে এবং আপনার ফ্যামিলিকে একটু হলেও রক্ষা করতে পারতেছেন। আর হ্যাঁ, আপনি যদি জানতে চান যে শুধুমাত্র 3 বছরের মধ্যে কিভাবে একটি নারকেলের বাগান করে এবং ওই বাগান থেকে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব, তাহলে আপনি এই ভিডিওতে ক্লিক করুন এবং সম্পূর্ণ প্রসেসটি জানার চেষ্টা করুন। আপনার সঙ্গে আমার ওখানে আবার দেখা হবে।